ইবলিসের তরিকা থেকে যেন বেরিয়ে আসতে পারি, ইবলিসের খসলতটা যেন পাল্টাতে পারি, ইবলিসের সোহবতটা যেন পাল্টাতে পারি, খারাপ থেকে আমরা যেন ভালো হতে পারি। এটা হচ্ছে সেই মাজলিস, ঠিক কি না? এটা হচ্ছে কোরআন শরীফের মাজলিস, হাদিস শরীফের মজলিস, ইজমা কিয়াস, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের মজলিস। আপনারা জানেন না, আমি ছোট হুজুর কেবলার বড় নাতি গোলাম গৌস, আমি কতটুকু কি মাকামের আমার মধ্যে কিছু আছে কি না। আমি যে এই জান্নাতের বাগানের নবীর মেম্বার, এই যেখানে উজুগ না করে উঠা যায় না, এই নবীর মেম্বার জান্নাতের বাগান যে, আর জান্নাতের বাগানে যে যিনি দার্স দেবেন তিনি কাবেলের কি? কথাটা কি বলছি বুঝতে পারছেন? এখন কিন্তু নাকাবেল মানুষ মোবাইলে ঘুরছে, কথাটা বুঝতে পারছেন না? আকসার আমার কথায় কেউ ব্যথা নেবেন না, দুঃখ নেবেন না, বাস্তব যে কথাটা বলছি, শুধু তো বললে হবে না, করতে হবে আগে। কথা ঠিক না বেঠিক? শুধু বললে হবে না, আমাকে চলতে হবে, আমাকে কাজে পরিণত করতে হবে, তারপরে আমি দার্স দেব। আমি কি তার মধ্যে কোনো অংশে আছি? কাকে প্রশ্ন করব? কে প্রশ্ন করবে? আমি আমাকে প্রশ্ন করব, আপনি আপনার নিজেরকে প্রশ্ন করবেন যে তুমি যে ওই জায়গায় বসেছো, তুমি কি কাবেলে? কথা ঠিক না বেঠিক? যে ভাইজান, দুঃখের বিষয় কি, আমরা মোবাইলের ঘেটে ঘেটে এমন অবস্থা হয়ে গেছে, মোবাইল দেখলেই পড়ে মনে করলাম ইনি বড় ধরের বড় মাকামের মানুষ। আগেকারের মানুষেরা দরবারে আসতো, আমি 4 হুজুর কেবলাকে দেখেছি, আপনাদের দোয়ায় 4 হুজুর কেবলা সোহবতে বসেছি, আমি গুনাহগার। এটা তো নাতি হলে তো কোলে চাপবি, নাতি হলে তো কোলে নেবি, তো সেই হিসাবে আমি গুনাহগার কিছু হতে পারিনি বটে। 4 হুজুর কেবলার কোলেও চেপেছি, আল্লাহ কবুল করেছে। 4 হুজুর কেবলা সোহবতেও বসেছি, 4 হুজুর কেবলার সামনে কিছু কারামত আল্লাহ আমি গুনাহগারকে দেখিয়েছে। 4 হুজুর কেবলা এবং দাদা পীরের মুরিদ খলিফা তেনাদেরও কিছু দেখেছি। এক তো 4 হুজুর কেবলা, তারপরে হলো আপনার 4 খলিফা। কথা বুঝতে পারছেন? আপনারা আমার পরিচয়টা ঠিক জানেন না, নাম শুনে কাম কি, আগে দেখবো মানুষটা কাবেলের কিনা। আমরা দেখি উনি এই, উনি সেই, উনি তেই। কথা বুঝতে পারছেন না? আমি ছোট হুজুর কেবলার বড় নাতি, মানে ছোট হুজুর কেবলার বড় মেয়ের বড় ছেলে। আমার দাদু যান যে বংশে, আমার নানা যানও সেই বংশের। আমার দাদুর বাড়িও ফুরফুরা শরীফ। এখন যদিও আকুনিতে বসবাস করা হচ্ছে, কিন্তু ফুরফুরা শরীফ 4 শেয়ার দাদুর বাড়ি। কেন আপনি আমাকে ছেড়েন না, আমি এসে উঠে পড়েছি, কে আমার থেকে জানা দরকার আছে তো। আমার নাম হচ্ছে পীরজাদা মোহাম্মদ গোলাম গওস সিদ্দিকী। আমি এসেছি, আমার দাদুজানটাকে দাদা পীরের খলিফা ছিলেন এবং একই জ্ঞাতি। বুঝতে পারছেন তো? আমার দাদুজানের মুখে এবং নানাজানদের মুখে কতগুলো মুজাদ্দাদে জামানের জমানার ঘটনা, মুজাদ্দাদে জামানের ঘটনা এবং মুজাদ্দাদে জামানের সোহবতের মানুষের তরিকার মানুষের খলিফাদের কথা আমি শুনেছি, এবং আমি নিজে কানে শুনেছি। এনাদের এই দাদা পীর এবং 5 হুজুর কেবলা সোহবতের কিছু মানুষ, এনারা আলেমও আছে, সাধারণ আছে, এনারা মুজাদ্দাদে জামানের সিলসিলা মতো চলতে 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 আমার নবী পাকের দিদার পেয়ে গেছে। জোরে বলুন। তা আমি বলতে চাই, আমরা কি মুজাদ্দাদে জামানের মুরিদ তো নাকি, ভক্ত তো নাকি? সকলে ভক্ত? হাত উঠান তো দেখি, নারে তাকবীর। সকলে হাত উঠান দেখি, নারে তাকবীর। আমি বলি কি প্রত্যেককে হাত উঠা যায়, আপনারা মুজাদ্দাদে জামানকে ভালোবাসেন কিনা? হাত উঠান তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দাদে জামান, সিলসিলায়ে মুজাদ্দাদে জামান, সিলসিলায়ে মুজাদ্দাদে জামান। মুজাদ্দাদে জামানের মুরিদ মুতাকিদিন গণ, মুজাদ্দাদে জামানের মুরিদ মুতাকিদিন গণ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, কমিটি বৃন্দ, শ্রোতা বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইজান, আমি আপনাদেরকে বলছি, মান তাসাব্বা বিকওমিন ফামিনু, আমাদের তাসাব্বুটা যেন থাকে। এই যে হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে সাক্ষী করে দেখালাম, মহব্বত আমাদের ওইখানে,
আমরা দাদা পীরকে ভালোবাসবো কেন? পাঁচ হুজুরকে লাগে ভালোবাসবো কেন? মুজাদ্দাজামানের আলাউল্লাহ নাতিপুতাকে ভালোবাসবো কেন? একটাই উদ্দেশ্য, আমরা যেন নবী পাকের দিদার পেয়ে যাই। জোরে বলবেন না? একটু জজবাটা পয়দা করেন না। আমি একটা সিলিচির কথা বললাম, একটু গরম পানির কথা বললাম। একটা সিলিপচির কথা বলেছি, গরম পানির কথা বলেছি। তো যে কথাটা বলছিলাম, আমরা যেন দাদা পীরের সোহবত হাসিল করে আমরা যেন দুনিয়ায় বেঁচে থেকে নবী পাকের দিদারটা একবার হলেও যেন পেয়ে যাই। জোরে বলুন। আমার নবী পাকের দিদার হলো আমাদের জান্নাতের ঠিকানা। জোরে বলুন। কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সকলে বলেন ঠিক কিনা? ঠিক। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার জীবনে একবার দেখবে, জিন্দেগিতে একবার দেখবে, আমি আমার ওই উম্মতির জন্য শাফাত সুপারিশের নিজে দায়িত্ব নিয়ে নিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা সঠিক না মিথ্যে? সকলে বলেন। আপনারা বারে বারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এটা বলবো কেন? রওয়ায়াতের মধ্যে রয়েছে, যে বান্দা যে বান্দি সদা সর্বদাই আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে রাজি করার জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে, আল্লাহু আকবার পড়তে থাকে, আমার রাসূল পাক বললেন, ওই বান্দা ওই বান্দি, আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি আমার রাসূল পাকের ওই উম্মতির জন্য সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার দরবারে যদি তার সুবহানাল্লাহ বলাটা আল্লাহ তাআলা কবুল করে নেন, ওই বান্দা বান্দির একবার সুবহানাল্লাহ বলাটার বদলেতে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝেতে যতটুকু ফাঁকাংশ আছে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামায় আমলে দিয়ে দেন। সুবহানাল্লাহর মর্তবা আমার কথা নয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, আমার কথা নয়। আর এই যে আপনারা কষ্ট করে এসেছেন বাড়ি থেকে, কিছু কাজ, কিছু সময় এবং ঘুম, এই সময় তো ঘুমোবে, এই সময় তো ঘুমোবার টাইম। আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাকও বলেছেন, বান্দা, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোদিগকে দিনটা তোদের জন্য মজদুরি করার জন্য, কামাই করার জন্য, রুজি রোজগার সন্ধানের জন্য, দিনটা তোদের জন্য মজদুরি করার জন্য বানিয়েছি, আর রাতটা তোদের জন্য আরামের বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। কিন্তু এই রাত্রিরে যারা জেগে বসে আছেন আর আপনারা এই ঘর থেকে বেরিয়ে এসেছেন, ঘর থেকে বেরিয়ে এসেছেন, অনেক বান্দা বান্দি আহা জান্নাতের বাগানে যাব, তো উজু না করে যাব, উজুটা করে নি। আমি দেখেছি এখন কিন্তু ওই সোহবতটা কমে গেছে, আছে কমে গেছে। আমি দেখেছি অনেক মানুষ উজু চলে গেছে মাহফিলে বসে, আমি জিজ্ঞেস করেছি কি গো কোথায়, বলছে হুজুর একটু উজুটা নষ্ট হয়ে গেছে তো একটু উজু করতে যাচ্ছি। কথা বুঝতে পারছেন? আপনি এমনি জিকির করবেন আর উজু অবস্থায় জিকির
করবেন, এমনি দরুদ শরীফ পড়বেন, উজু অবস্থায় পড়বেন, দুটো কিন্তু ফারাক হয়ে যাবে। আপনি এমনি অবস্থায় জান্নাতের বাগানে বসবেন আর উজু করে বসবেন, দুটো কিন্তু ফারাক হয়ে যাবে। আল্লাহ পাক বেশি করে খুশি হন পাক পবিত্র, শরীর পাক, কাপড় পাক, যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গাটা পাক, তারপরে আপনার নামাজ। শরীর পাক, কাপড় পাক, উজু করলেন, যে জায়গায় দাঁড়াবেন সেই জায়গায় পাক, তারপরে নামাজ। আমরা যে জান্নাতে বাগানে বসে আছি এর মোতাবারক অনেক বেশি। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, আমি তো খুতবা না দিই আলোচনা শুরু করে দিয়েছি। আমার বলার বিষয় হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, ভাইজান আমি কি মুখসাদি করলে বলছি, কথাটা বলছি, বুঝতে পারছেন কি? হ্যাঁ, বুঝতে পারছেন কি? আমি নিজে এককালে এই ধরনের বক্তাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক সঙ্গে এবং হযরতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহব্বতের বিষয়টা বর্ণনা করতে যে এত কঠিন কঠিন কুশ্রী খারাপ কথা ভাষা ব্যবহার করছে, আমি মেম্বারের পেছনে বসে আছি, আখিরি দোয়া করব। আমি বলছি, কে ওয়াজ করছে ওটা? কে ওয়াজ করছে? কে ওয়াজ করছে ওটা নামিয়ে দেন। কারণ ওকে জিজ্ঞেস করেন কোন তারিখের কিতাবে লেখা আছে, হাদিস শরীফে, কোরআন শরীফে কোন জায়গায় আছে, এবারতটা পড়তে বলেন। কি বলছি বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? আমি এতক্ষণ যেটুকুন আল্লাহ বলালেন আপনারা খোদার দিকে চেয়ে বলেন, আমি খুতবা দিনই বটে, আমি ব্যক্তিগত, আপনাদের কি মনে করছে আমি ব্যক্তিগত তৈরি করে বলছি কি? কথা বলে না, ব্যক্তিগত তৈরি করা কথা কি বলছি কি? না। আগে মানুষ দাওয়াত করতে যেত, এরকম মুরব্বি, হ্যাঁ, কাঁচা দাড়ি, কিছু কাঁচা কিছু পাকা দাড়ি এবং একটু উপযুক্ত, একটু বড় মতন মানুষ, একটু বয়স্ক পারা মানুষ দাওয়াত করতে যেত। এখন যারা দাওয়াত করতে যাচ্ছে কিছু মনে নেবে না, এই জোয়ানেরা খবরদার, কিছু মনে করবে না। যারা দাওয়াত করতে যায় তারা কিন্তু কম বয়স, এই 18 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর হাঁটি। বাকি ওর ওপরে যেগুলো খুব কম দেখা যায় 40 বছরের, বাকি ওর ওপরে যেগুলো সব এক্সপায়ার, ওদের কোনো জ্ঞান নেই। হাত জোড়ে মাপ চাই বাবা, জোয়ানেরা কিছু মনে করুনি। মুরব্বীরা বলতেন, এই যে ইনি বসে আছেন কতগুলো, বলতেন আমরা শুনেছি, কারণ আমরা অনেক মুরব্বীদের এবং অনেক অলিদের সোহবত পেয়েছি, তো এটা কিন্তু বাজে কথা নয়। বলতেন 3 মাথা যার বুদ্ধি লাও তার। এখন ইনার মতন মানুষ, ওই যে পাকা দাড়িগুলো সব এক্সপায়ার, বলছে ওদের কোনো জ্ঞান নেই। এই বয়সে শুধু মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাদ দিলাম, ওদিকে এলেন, যা আছে আছে, কারো আছে কারো নেই। এই বয়সে যা আল্লাহর ওলিদের দেখেছে, তোমরা তা শুনেও নি যে অমুক জায়গায় আল্লাহর ওলি আছে, একজন হায়াতে শুনেছি, শুনুনি। কথাটা ভুল বললাম নাকি? বলেন নাকি? কথাটা ভুল বলছি? আপনারা বলেন না, কথা বলছেন থাকুন। কারণ এই মানুষই কিন্তু তোমরা বাদ দিওনি এক্সপায়ার বলে, এদের ভেতরে অনেক অলি হয়ে বসে আছে, কারণ এরা আল্লাহর অলিদের সঙ্গে ঘষা মাজা ফেলেছে। আর আমি ওয়াজ করতে এনাদের জন্যও আসিনি, আমি এসেছি আপনাদের জন্য। কারণ তোমরা 18 বছর, 17 বছর, 15 বছর, 20 বছর নিশ্চয়ই তোমরা খেদমত করবে, এনাদের সঙ্গী নিয়ে দাওয়াত করতে যাবে। কারণ আমরা ছোটবেলায় দেখেছি দোয়া করতে যাবে কে, সবরেসানি করবে কে, পাকা দাড়ি মুরব্বী, ওনার দোয়াটা তুলিতে হবে, ঠিক কিনা? কারণ এলেমে আমলে ওনার মধ্যে কিছু পাওয়া যাবে। এখন বলছে না, পেকে গেছে দাড়ি, উনি কি ওয়াজ করবে? কথা বলছেন না? কারণ যিনি দাওয়াত করতে যাচ্ছেন তিনিও নাকাবেল, যিনাকে দাওয়াত করে নিয়ে এসছেন তিনিও নাকাবেল। নামাজ পড়ে কিনা সন্দেহ, তাহাজ্জুদ চাস্ত আবাবিন তো দূরের কথা, ওয়াক্তের নামাজ পড়ে কিনা সন্দেহ। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, বেশি দূর যেতে হবে না, সূরা ফাতিহার প্রথম আয়াত পাকের ইবাদতটা পড়ে সহিভাবে তরজমা করো, শানে নজুল দাও, তাহকিক করো, তারকিব করো,
হবে তো? জেনারা আপনার সাথে সামনেতে ওয়াজ করে বেরিয়ে যাচ্ছেন, হবে তো? চাঁদা তুলতে তুলতে বক্তা করছেন না? চাঁদা তুলতে তুলতে বক্তা কি বললো? যদি কথাটা বাজে হয়, কখনো যদি ওই এলাকার কোনো মানুষের সঙ্গে মিলাও হয়, জিজ্ঞাসা করে নেবেন। আমি নিজে দাবিয়ে দিয়েছি, আজ থেকে প্রায় কিছু কম বেশি 12-14 বছর আগের কথা বলছি, তখন অল্প বয়স, বুঝতে পারছেন না? আল্লাহর নবীর সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মহব্বতের কথা বলতে যে বেয়াদবি গন্ধগি কথা ব্যবহার করছে, বলা যাবে? অত দূরে তো বিরাট ব্যাপার, তো সর্বশেষের ব্যাপার, আল্লাহ রসুলের দরজা। এমনি অলির শানে কোনো বেয়াদবি করা যাবে কি? আপনার বলেন, অলির শানে বেয়াদবি কথা বলা যাবে? খবরদার, কিন্তু শুনলে হবে না, কি বলছে এটা বুঝতে হবে। আপনি যাকে দাওয়াত করছেন কি বলছে এটা বুঝতে হবে, ঠিক না বেঠিক? যাক, সংক্ষেপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله আরো জোরে মহাব্বতের দরুদ শরীফ নবী পাকের দিদারের আশা থেকে অন্তরের স্থল থেকে মহাব্বত, প্যার, ভালোবাসা নবীর উপরে উজাড় করে দিয়ে একসাথে মহাব্বতের উম্মতের দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলছেন নবী পাকের দিদারের কথা, আপনারা কি বুঝতে পারছেন? ऐसा गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগছে না নাকি? রসুলের পাকের মহব্বতে সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে দেবেন। একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ওই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা একটা জান্নাতে
আপনার নাম করে গাছ বসিয়ে দিয়েছে, জোরে বলুন। যদি বুঝতে পারতেন কবরের মানুষ যারা চলে গেছে তারা এসে বলতেন যে কবরের অবস্থা আমি কেমন আছি, কথা বুঝতে পারছেন না? তাই কবি শায়ের বলছেন, मैं कबर अधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। रोशन मेरी तुरबत को लिल्लाह अता करना, रोशन मेरी तुरबत को लिल्लाह अता करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐ पर्दा नसी ना दिल को पर्दे में रखा करना, ऐ पर्दा नसी ना दिल को पर्दे में रखा करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। ऐसा जो गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला व अला आले तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर की लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने। बोला ला इलाहा ए मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। কলবে ধাক্কা মারেন, বাম দিকের স্থানের দোয়াগুল নিচে কলমের মাকাম জরদ আঘাত মারেন, জরদ ধাক্কা মারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha। এই জোয়ানেরা সকলে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। الله الله ذکر خاکر ایمان کا، اللہ اللہ ذکر خاکر ایمان کا، اور آمنہ کی ناز میری جان ہے، لگا اللہ 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 لگا اللہ۔ আপনারা কিন্তু সকলে জিকির করেন রে, কিছু কিছু মানুষ জিকির করছেন বনে বনে। এই মাহফিলে আমরা এসেছি তালিমের জিকির, জলি জিকির করার জন্য। যখন একলা গোপনে করব, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আপনার জিকিরের কারণে অন্যের ইবাদতে, অন্যের তেলাওয়াতে, অন্যের জিকিরে যেন ব্যাঘাত না হয়। তো এই জায়গাতেও যদি তালিমের মজলিসে ফুসফুস করে পড়েন, জজবা পয়দা হবে। এ তো তালিম, শিক্ষা। তাই মহব্বতের সঙ্গে জজবাই গেলতে বাম দিকের স্তনের কলবের মাকামে একটু আঘাত করে জোরে একটু জলি জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لغى الله 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 لغى الله। সকলে সকলে হ্যাঁ মহব্বত সঙ্গে যদি জিকির করতে করতে মুখ দিয়ে খুন হটে মওত হয়ে যায়, শাহাদাতি মওত হবে। লাগা আল্লাহ লাগা আল্লাহ লাগা আল্লাহ লাগা আল্লাহ লাগা আল্লাহ লাগা আল্লাহ লাগা আল্লাহ, আল্লাহ গো গাজরিন আল্লাহ গো নাজিরিন আল্লাহ গো মাই আল্লাহ গো গাজরিন আল্লাহ গো নাজিরিন আল্লাহ গো মাই লাগা আল্লাহ 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 লাগা আল্লাহ। لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله درود شريف اللهم صل على আপনি বলেন না ফোন ধরে ওয়াজের সময় ডিস্টার্ব বেয়ান কি বলছি বলেন আমি বলছি وعلى آل سيدنا ভাইজান একটু আলোচনা করতে করতে আপনাদের নিয়ে একটু জিকির করলাম খোদার দিকে চেয়ে বলেন আলেম উলামা ইমাম সাহেব শ্রোতা হাজি দাবাজি পরহেজগার মুত্তাকি আপনাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো মজা লাগলো না মজা লাগলো না খোদার দিকে চেয়ে বলেন জোয়ান যুবক আদা বই সকলে যেছি হ্যাঁ ভাইজান রঙিনের জমানা তো তামাশার জমানা তো এখন শ্রোতা বক্তা ওয়াজিদ অনেকেরই চাহিদা কথা বুঝতে পারছেন না একটু রঙিন কথা বলে ঠিক আছে বুঝতে পারছেন না বুঝতে পারছেন না ভাইজান বাবাজি দোস্ত বন্ধু কবরে আপনাদের কেউ আছে নাকি আমাদের সঙ্গী কেউ হবে কবরে কেউ সঙ্গী হবে কেউ হবে না কেউ হবে না কথা বুঝতে পারছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ আফজালুল ইবাদাতু ইবাদাতিস সালাহ আফজালুত তিলাওয়াতু তিলাওয়াতিল কুরআন আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত রকমের ইবাদত আছে সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া যত রকমের তেলাওয়াত আছে সবথেকে বড় তেলাওয়াত করা কোরআন শরীফ তেলাওয়াত করা জোরে বলুন যত রকমের জিকির আছে যত ওলি গৌস কুতুব আবদাল সুফি দরবেশ ফকি যত মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন পীর মাশায়েখ প্রত্যেককে একটার পর একটা মাকাম তৈরি করেছে সর্বপ্রথম বড় জিকির হলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন আফজাল জিকির কথা বুঝতে পেরেছেন এর আগে কোনো জিকির এরপরে আরো মাকামে তরিকার সবকের জিকির অনেক কিছু আছে কথা বুঝতে পারছেন না ভাইজান বাবাজি দোস্ত বন্ধু আফজালুল ইবাদাত ও ইবাদাতিস সালাহ নামাজ আপনাকে পড়তে হবে আমরা তো উঠি একটা রাওয়ায়াত ধরেলি একটা ঘটনা ধরেলি তারপরে বলি বাবু টাইম তো হয়ে গেছে মানুষ গঠন হলো কোথায় তোরা যে এসেছে খরচা করে নিয়ে এসেছে তুমি কি দিলে তাদের তুমি দিয়ে গেলে একটা ঘটনা শুনিয়ে তাদের দিলে একটা খোশ করে চলে গেলে তাদের তো হাকিকাতের দিল খোশ হলো না হুজুর কেবলা বলতেন ছোট হুজুর কেবলা বলতেন বাবারা আওয়াজ শুনে বাড়ি যেও না ওয়াজ শুনে বাড়ি যাবে হুজুর কেবলার ওয়াজ নকল করে বলছি বাবারা কাঁদো 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 আল্লাহর প্রেমে পড়ে কাঁদো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে কাঁদো তোমাদের চোখের পানিটা আল্লাহ পছন্দ করেন যদি বান্দা বান্দির চোখের পানিটা আল্লাহর মহব্বতের পানি হয় আল্লাহ রসুলের মহব্বতের পানি হয় এই জান্নাতের বাগান মজাকের জায়গা নয় ঠাট্টার জায়গা নয় নোংরা কথা বলার জায়গা নয় হাসি মজাক করার জায়গা
করায়। এই জায়গাটা হলো রাসূল পাকের মহব্বত হাসিলের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার চোখ থেকে যদি আল্লাহর মহব্বতের পানি, রাসূলের পাকের মহব্বতের পানি বেরিয়ে যায়, ওই পানিটা যদি রাসূলের পাক বললেন মাছির মাথার থেকে কোনো ছোট হয়, মাছির মাথাতে কোনো ছোট হয়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহর মহব্বতে কেঁদেছে, রাসূলের পাকের মহব্বতে কেঁদেছে। ওই পানিটা আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতাদের দালায় ওই এক ফোঁটা মাছির মাথার থেকে কোনো ছোট পানি, ওই পানিটা আল্লাহ আমানত রেখে দেয় মাহশারের মাহফিলে বান্দা বান্দির জন্য। নাজাতের ওসিলা কিছু যদি না হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়াময় দয়া করে রহমানুর রহিম রহমত করে ওই বান্দা বান্দির আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের চোখের পানিটা আল্লাহ যে আমানত রেখেছেন ফেরেশতাদের হুকুম করে ওই মাহশারের মাহফিলে আনিয়ে, ওই মাহফিলে ওই এক ফুটা মাছির মাথার থেকে কোনো ছোট পানিটা হাজির করে দিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেন। জোরে বলবেন না? সকলে মিলে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, মুহাম্মদের দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, খবর করে আল্লাহ জি তো ঠিক আছে। ভাইজান বাবাজি, আমি আপনাদের কাছে এসেছি, আপনার খুশি না বেজার? একটু কথা বলেন। সকলকে জিজ্ঞাসা করছি, আমি যে হেলাম ছোট হুজুর কেবলার গুনাহগার নগণ্য নাতি, মানে ছোট হুজুর কেবলার বর্তমান নাতি পুতার ভেতরে আমি গুনাহগার বড় বর্তমান। অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন, কথা বুঝতে পারছেন? তা আমি কাবেলের দিক থেকে বড় নই, না কাবেল। তা আমি এসেছি মুজাদ্দেদে জামান এবং পাঁচ হুজুর কেবলার ভিতরের দিক থেকে ছোট হুজুর কেবলার বড় নাতি। আপনারা আমার উপর খুশি না বেজার? হ্যাঁ, আর একটা জিনিস, আপনাদের সঙ্গে আমাদের সম্বন্ধ যা মুজাদ্দেদ জামান জুড়ে দিয়ে গেছে, আমার হক আদায় করা হয়নি। আমি বলছি আপনারা তো আমার পীর ভাই তো নাকি? কথা বলেন কেন? আপনারা তো আমার পীর ভাই। আপনারা যেহেতু মুজাদ্দেদ জামানের মুরিদ ভক্ত, তা আমি আপনাদের কাছে এসেছি। আপনারা তো দোয়ার জন্য এসেছেন, ঠিক না ঠিক? আমি এসেছি দোয়ার জন্য, একই কথা। আপনারা কি আমাদের জন্য দোয়া করছেন? কথা বলেন কেন? সকলকে বলছি, মুরব্বী, জোয়ান, যুবক, আদা বয়সী সকলকে, আপনারা কি আমার জন্য দোয়া করছেন? আমাদের জন্য দোয়া করছেন? হ্যাঁ, আমিও দোয়া করি। কেন? কিতাবের মধ্যে রয়েছে সবের মূল হচ্ছে দোয়া, সবের মগজ হচ্ছে দোয়া। একটা মানুষের, একটা ব্যক্তির, একটা প্রাণীর যদি মগজ না থাকে বাঁচবে কি? একটা মানুষের মগজ না থাকে বাঁচবে কি? কথা বলেন কেন? বাঁচবে কি? হ্যাঁ, যুক্তি উক্তি দলিল। ওই রকম আপনার জিন্দেগি ভোর ইবাদত হয়েছে, দান খায়রাত হয়েছে, অসহায় অনাথ পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সামান্য কিছু কারণে বা বড় কিছু কারণে, মাঝামাঝি কিছু কারণে বা ছোট কিছু কারণে আল্লাহ তার ইবাদতটা পছন্দ করে নেয়। পছন্দ যদি না হয় আল্লাহ তারপরে কবুল হবে কি? একটু কথা বলে, কবুল হবে কি? কবুল হবে না। ওই জন্যে দেখেন না কত বড় নিয়ামত। আপনি সুবহানাল্লাহ বলেছেন একবার, আর সুবহানাল্লাহর বদল সুবহানাল্লাহ বলেছেন একবার, ওই সুবহানাল্লাহটা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেছেন, ব্যাস আল্লাহ যখন মাকামে কবুল হয়ে যায়, এক সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? এক সুবহানাল্লাহ নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ একবার বলেছেন নাই, আল্লাহ পছন্দ করে নিয়েছে। এক সুবহানাল্লাহ সব আসমান আর জমিনের মাঝে যতটা ফাঁকা আল্লাহ কবুল করে অত পরিমাণ সব দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? আচ্ছা, আসার কথা ছিল আমার ভাইজান কাসেম সিদ্দিকী ভাইজান, অর্থাৎ আমার মেজ মামাজান হুজুর পীর কেবলার মাদ্দাসাল্লাহু আলাইহি, ওনার সেজ সাহেবজাদা। বেচারির শরীর কিন্তু অসুস্থ। কিছুদিন আগে আপনারা জানেননি, ভেলোরে বুঝি না, বাইরে আর কি, অপারেশন হয়ে এসছে। বুঝতে পারছেন? সব কথা তো সবাইকে বলা হয় না। তো যাই হোক, মাঝে মাঝে অসুস্থ হয়,
একটু ডাক্তার পানি দেখাতে যায়, যে জায়গায় গেছে আপনাদের এখানে আসার হয়তো আশা ছিল, কথা বুঝতে পারছেন না, কিন্তু ওই ডাক্তার দেখাতে অসুবিধার কারণে লোক, অনেক ডাক্তার তো নাইটে দেখে, অনেক লাইন থাকে, বুঝতে পারছেন না, কথাই আছে ডাক্তারের তাড়াতাড়ি, রুগীর তাড়াতাড়ি বলে ডাক্তারের তাড়াতাড়ি নাই, তো সেই জন্যে আমি এসেছি। আপনারা খুশি না বেজার? সকলে খুশি তো? কে কে বেজার হাত উঠান তো দেখি। হ্যাঁ, একজন, দুজন, তিনজন, চারজন, আপনারা বেজার? আপনারা বেজার, আমি হয়েছি? আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে না পারে স্লিপকে হাত উঠিয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আরে আমাদের সঙ্গে মোজাদ্দেদ জামানের সম্বন্ধ আজকে কি শেষ? আজকে ইসালে সাহেবের মাহফিলি কি শেষ? না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমাদের তাসাব্বুহ যদি খাঁটি থাকে, শুনে রেখে দেন, আল্লাহ যদি কবুল করে, আমাদের তাসাব্বুহটা যদি খাঁটি থাকে, আল্লাহ পাক কবুল করে মোজাদ্দেদে জামান এবং 5 হুজুর কিবলার সঙ্গী সাথী মোজাদ্দেদে জামানের আমরা মুরিদ ভক্ত হওয়ার কারণে আল্লাহ পাক কবুল করেন। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের দামান ধরার আগে আমরা যখন মোজাদ্দেদে জামানের তরিকায় হাত দিয়েছি, আমরা যখন মোজাদ্দেদে জামানের মুরিদ ভক্ত হিসাবে আমরা শামিল হয়ে গেছি, আমাদের সঙ্গে তামাম জগতের যত ওলি আল্লাহ সব সম্বন্ধ করে দিয়েছে, যারা বলুন, সকলের সঙ্গে আল্লাহ কানেকশন জুড়ে দিয়েছে, যারা বলুন। সমস্ত মোজাদ্দেদ জামান 5 হুজুর কিবলা তামাম বিশ্বের যত ওলি আছে, গৌস, কুতুব, আবদাল, সুফি, দরবেশ, ফকিহ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমস্ত ইমাম ও তরিকাদের সঙ্গী সাথী হয়ে দয়ার নবীর দামান ধরে একসাথে নবী পাকের মাহফিলে জান্নাতে আল্লাহ বসাবেন, জোরে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। তাই বলি আমার ভাইজান, যে কথাটা বলছিলাম, কি কথাটা বলছিলাম ভাইজান, বাবাজি কি কথাটা বলছিলাম বলুন তো? যে ভাইজান বিষয় হচ্ছে কি, আমি তাহলে মনে করিয়ে দিয়ে, কারণ এক্ষুনির ওয়াজ যদি এক্ষুনি আমরা হেরিয়ে ফেলি, আমরা যদি দিলে না গেতি, কারণ আমি তো রঙিন তামাশার কথা বলতে পারিনি, কারণ আমি শিক্ষা, আমি মাদ্রাসাতে টাইটেল আল্লাহ যতটুকু পড়িয়েছে টাইটেল পর্যন্ত, ওখানে উস্তাদদার কাছ থেকেও শিক্ষা পাইনি। আর আমার জন্মটা যে বাড়িতে, আমার আম্মাজান, আব্বাজান, দাদুজান, দাদিজান, নানাজান, নানিজান, আমার মামাজান, হ্যাঁ, আমাদের যে ইয়ে নানার কুল, দাদুর কুল, উভয় গোষ্ঠীর কাছে সেইভাবেই পেয়েছি। কোনোটা বিয়াদবি কথা বলা যাবে না, বুঝতে পারছেন? বিয়াদবি করা কোনো জায়গায় যাবে না। হ্যাঁ, মানুষ তো কুল্লু বানি আদমা খাত্তাম, আমার কথা নাই, ये बिल्कुल मेरा कौल नहीं है। কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রা খাত্তাইনা ওয়াত্তাওয়াবিনা। আমরা আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকেই গুনাহগার। হ্যাঁ, খুব খেয়াল রাখবেন, প্রত্যেকেই গুনাহগার। আদম সন্তান, আদম সন্তানের নাসালের ভেতরে আমার নবী পাকও পড়েছেন, ঠিক কিনা? শুধু আমার নবী নাই, জি, শুধু আমার নবী নাই, 2,24,000 1,24,000 মতান্তর নবী এসেছে, কথা বলছেন? এখানে রাওয়ায়াতে বলা হচ্ছে কুল্লু বানি আদম খাত্তাউন, এখানে কিন্তু বাদ করে বলা হয় না, বুঝতে পারছেন না? আপনারা কি বলবেন? সমস্ত নবী যে এসেছে, সমস্ত, এখানে বলা হচ্ছে সমস্ত আদম সন্তানেরা গুনাহগার। হ্যাঁ, কুল্লু বানি আদম খাত্তাউন, এখানে মতলব হলো সমস্ত আদম সন্তানরা গুনাহগার, তাহলে নবীদের গুনাহ হতে পারে তো নাকি? কথা বলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, একটু জুয়ানদের বলতে দেন। আপনারা তো এলেন পেয়েই বসে আছেন, আপনাদের জন্য ওয়াজ করতে আসিনি, মুরব্বীদের জন্য, জুয়ানের জন্য। আমি বলো, কুল্লু বানি আদম খাত্তাউন, এখানে রাওয়ায়াতে এসেছে আদম সন্তানেরা সকলেই গুনাহগার, অতএব নবীদেরও গুনাহ হতে পারে তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেটা বলুন সুবহানাল্লাহ। কারণ এটার তার বইয়ের প্রকাশ। এরা হচ্ছে মোজাদ্দেদ জামানের তরিকার মানুষ। এরা কিছু মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি না পড়েও এদের ভেতরে কিছু আল্লাহ এলে মোজাদ্দেদ জামানের ওসিলায় দিয়েছেন, যেটা বলুন সুবহানাল্লাহ। এদের কাছে কোনো চালাকি করা যাবে না, কারণ কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রা খাত্তাইনা ওয়াত্তাওয়াবিনা। আদম সন্তানেরা আমরা সকলেই
পানি দেবেন। আমরা সকলেই গুনাহগার, গুনাহ ছাড়া আমরা কেউ খালি নাই বটে, কিন্তু ওই ব্যক্তি হলো উত্তম যে ব্যক্তি আল্লাহ দরবারে অন্যায় স্বীকার করে। যেমন কিরকম তওবা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। इखलास के साथ, खुलूसियत के साथ, लिल्लाहियत के साथ ये सोच समझ के तौबा करना चाहिए कि अगले तौबा करने के बाद अगले कभी गुनाह नहीं करेंगे। এই রকম ওয়াদা করে অঙ্গীকারবদ্ধ হয়ে অন্যায় স্বীকার করে, নত স্বীকার করে, ভুল স্বীকার করে, খুলুসিয়তের সঙ্গে, লিল্লাহিয়তের সঙ্গে এরকম খালিস মনে যে বান্দা, যে বান্দি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে 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 তওবা করবে, ওই বান্দার তওবাকে আল্লাহ তাআলা ফেরত দিতে শর্মিন্দা বোধ করে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি যখন কেঁদে 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 আল্লাহ দরবারে নিজের পাহাড় পাহাড় গুনাহ, দরিয়া সমতুল্য গুনাহ, দরিয়া সমতুল্য গুনাহ, পাহাড় সমান গুনাহ স্মরণ করে আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দুটো হাত তুলে তওবা করতে থাকে, রোনাজারি করতে থাকে, ওই বান্দা বান্দির জীবনের পাহাড় পাহাড় গুনাহ, দরিয়া সমতুল্য গুনাহকে আমার আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন। আর একটু জোরে বলেন, সকলে মিলে বলেন যে আল্লাহ বড় ভালোবাসেন। বলেন দরুদ শরীফ। আল্লাহুম্মা ভাইজান মহাশয় বলছে একটা 3 হয়ে গেছে ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দিই, সংক্ষেপ করি না কিছু বলবো না? একজন দুজন বললে হবে, সবাই মিলে বলেন। হ্যাঁ, ইনি বলছেন ছেড়ে দেন। সত্যিকারে খোদার দিকে চেয়ে বলেন তো, দিলের খোরাক হচ্ছে না কানের খোরাক হচ্ছে? কোনটা? খোদার দিকে চেয়ে বলেন, দিলের খোরাক হচ্ছে না কানের? আমি বলছি, জিজ্ঞাসা করছি, উত্তরটা বুঝে দেবেন। আমি বলছি দিলের খোরাক হচ্ছে না কানের খোরাক হচ্ছে? দিলের খোরাক। আলহামদুলিল্লাহ, আমরা দিলের খোরাকের জন্যই ওয়াজে দাওয়াত করি, আর শুনতেও বেশি তাই। কথা বুঝতে এখন হচ্ছে তো ভালো কথা, অসুবিধে নেই। মৌলানা সাহেব একটা চিন্তা করে কারো কথা শুনে বলছেন হয়তো, নাকি ইনার ব্যক্তিগত নেই নীতি। ইমাম সাহেব কমিটি থেকে বলছেন, কমিটির কাউকে পাঠান, ইনারা তো বলছে শুনবো, একটু বললি যদি। দরুদ শরীফ। আল্লাহুম্মা নষ্ট হয়ে যায়। ভাইজান, বাবাজি, দোস্ত বন্ধু, একটা জজবা আছে, মহব্বত আছে। ওয়াজের মাহফিলে বান্দার অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে চোখের পানি বেরোবে, ঠিক কিনা? সেই হালতটা পয়দা হওয়ার আগেই যদি মাঝে মাঝে টোকান হয়, তাতে কিন্তু বলে আরাম হয় না। সেই হালতটা শ্রোতাদেরও নষ্ট হয়ে যায়, যিনি ওয়াজ করছেন ওনারও নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? কথা বুঝতে পারছেন না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছেন। একটা রওয়ায়াত মনে পড়ে গেল, বলবো? হ্যাঁ, ছোট্ট করে। মসজিদে নববী শরীফে আমার রসুল পাক ওয়াজের সিয়াজ করছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা করছেন। আহা, দিলটা নরম করে দেন। রসুল পাকের মহব্বতে, আল্লাহর মহব্বতে দিলটা একটু নরম করে দেন। ইমাম সাহেবের কিছু করার নেই, ওনাকে যেটা বলবে সেটা তো শুনতে হবে। কথাটা শোনেন, সংক্ষেপ। আমি সংক্ষেপের উপর দুটো কথা বলি, কথা বলছেন না?
এমন সময় আল্লাহ রসুলের কথা বলছেন, নবী পাক ওয়াজ করছেন। আমার রসুলে পাক যখন সাহাবা হুজুরদের নিয়ে আলাপ আলোচনা করছেন, ওয়াজ নসিহত করতেন, সাহাবা হুজুররা নবী পাকের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারার দিকে তাকিয়ে এত আশিক হয়ে যেতেন, দেওয়ানা হয়ে যেতেন। আল্লাহর নবী, দয়ার নবী মুবারক নুরানি চেহারার দিকে তাকিয়ে এত মশগুল হয়ে যেতেন, জানো আমার রসুলে পাকের চেহারা মুবারক থেকে নূর ঝলক মারতে লেগেছে। যেটা বলবেন না, আল্লাহ রসুলের মুবারক চেহারা থেকে নূর ঝলক মারতে। দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন। সাহাবা হুজুররা নবী পাকের নুরানি চেহারার দিকে তাকিয়ে আমার রসুলের পাকের নুরানি ঠোঁটের ওয়াজ নসিহত শুনতে শুনতে এত দেওয়ানা হয়ে গেছেন। দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন, বসে আছেন তো বসেই আছেন, নড়েও না চড়েও না, দাঁড়িয়ে আছে। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের সাহাবারা এত আশিক হয়ে যেতেন আল্লাহ রসুলের মোবারক চেহারা মোবারকের দিকে, নুরানি চেহারার দিকে তাকিয়ে। উড়ন্ত পাখিগুলো উড়ে 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 উড়েছে শুকনো গাছ বনে ভরে, পাহাড়ের টিলা মনে করে, পাহাড়ের খাম্বা মনে করে উড়ন্ত পাখিগুলো উড়ে উড়েছে দয়ার নবীর সাহাবাদের মাথার উপরে বসে যেত। দিলটা নরম করে দেন আল্লাহর মহব্বতে, একটু চোখের পানি ফেলেন। আজকের চোখের পানি আল্লাহ কবুল করে হাশরের ময়দানে আল্লাহ নাজাত দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ আমাদের সকলকে নাজাত দিতে পারে কি পারে না? আল্লাহ নবী, দয়ার নবী মাদিনার মসজিদে নববী শরীফে ওয়াজ নসিহত করছেন, আলাপ আলোচনা করছেন, রাহমাতাল লিল আলামিন ওয়াজ করছেন। এমন সময় আল্লাহ নবী, দয়ার নবী সাহাবারা আমি ছোট্ট করে বলি, আমি বুঝতে পেরেছি। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওয়াজ নসিহত করছেন। আল্লাহ নবীর সাহাবারা খলিফারা শুয়ে বসে আছেন। এমন সময় আমার রসুলে পাকের বড় খলিফা সিদ্দিকে আকবর, নামটা বলতে পারবেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, আকবর মানে বড়। উনি বসে বসে আমার রসুলে পাকের নোরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে অন্যান্য সাহাবার মতো বসে 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 ওয়াজ নসিহত শুনছেন। এখন এমন সময় আমার রসুলে পাকের ওয়াজ নসিহত শুনতে 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 আমার রসুলে পাকের বড় খলিফা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার রসুলে পাকের মোবারক সামনে থেকে উঠে মদিনার মসজিদে নববী শরীফের এক কিনারায় গিয়ে বসলেন। ওখান থেকে বসে 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 আমার রসুলে পাকের মোবারক সিদ্দিকে আকবর হযরত আবু বকর অঝর নয়নে কাঁদে। আল্লাহ নবী, দয়ার নবী বড় খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। বড় খলিফা জেনার মাকাম হচ্ছে আল্লাহর নবীর পরে, আমার রসুলে পাকের পরে, কাঁদছে। আল্লাহ নবী, দয়ার নবী সিদ্দিকে আকবর রসুলে পাকের নুরানি চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে অজর নয়নে কাঁদে। এই কান্না দেখে অন্যান্য সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও ভাই আল্লাহ নবী সাহাবা, ও আবু বকর, ও আল্লাহ নবী বড় খলিফা, আপনি এত কেন আল্লাহ নবী, দয়ার নবীর মোবারক চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে এত কেন কাঁদতে লেগেছেন? এই কান্নার মতলব আমরা বুঝি না, একটু যদি বলেন তো বুঝি। আল্লাহ নবী, দয়ার নবী বড় খলিফা সিদ্দিক আকবর বলেন, ও ভাই আল্লাহ নবী সাহেব,
আল্লাহ নবী তার নবী রাসূল আমার ওয়াজ নসিহত করছেন। ওই ওয়াজ নসিহতের মতলব, ওই ওয়াজ নসিহতের মতলব আপনারা বুঝতে পারেন না, বুঝতে পারেন না। ও আল্লাহ নবীর সঙ্গী সাথী সাহাবারা, ও আল্লাহ নবীর অনুচরেরা, আল্লাহ নবী তার নবীর আজকে আলোচনার বিষয়বস্তু হলো, আমি আবু বকর যতটা বুঝতে পেরেছি, আল্লাহ নবী তার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। আল্লাহ নবী তার নবী আমাদের কাছ থেকে পর্দা নেবেন, বিদায় নেবেন। তাই আমি আবু বকর, তাই আল্লাহ নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী তার নবী রাসূল পাক আমাদের কাছ থেকে পর্দা নিলে আমি আবু বকর আমার অবস্থা কেন কি হবে? এমন সময় একজন সাহাবা নাম হচ্ছে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার দোস্ত হুজুর, আপনি যে উটির পিঠে সবার হয়ে যে কোড়াটা মেরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমি আক্কাসের পিঠে লেগেছি, ইয়া রাসূলুল্লাহ, উটকে লাগেনি। আপনি কিন্তু উটকে মারার জন্যে কোড়াটা চালিয়েছিলেন, মেরেছিলেন, কিন্তু উটকে না লেগে আমি আক্কাস, আমি পাশে দাঁড়িয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে লেগেছে। আপনি যা মঞ্জুর করবেন তাই হবে, আপনি যা হুকুম করবেন তাই হবে। আল্লাহ নবী তার নবী একজনের সাহাবাকে বললেন, হ্যাঁ সাহাবা, আমার কাছে আসো তো, যাও আমার মোবারক হুজুরাই যে আমার কলিজার টুকরা বেটি ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলো আমার নিজস্ব কোণাটা দিতে, চাবুকটা দিতে। আল্লাহ নবী দয়ার নবী হুজরা মুবারকে সাহাবা চলে গেলেন, হাঁক দিয়ে ডাকলেন, লাগতে জিগার খাতুনে জান্নাত, কি সংবাদ, কি খবর? আপনার আব্বাজান আল্লাহর নবী তিনার নিজস্ব কোণাটা চেয়েছেন, আপনার কথাটা বন্ধ করেন, আমার খালি ওইদিকে নজর যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী দয়ার নবী তিনার নিজস্ব কোণাটা চেয়েছেন, সঙ্গে সঙ্গে সাথে সাথে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোণাটা হাতে করে নিয়ে আল্লাহর নবী সাহাবার হাতে উঠিয়ে দিলেন। এই কচি, তোমরা চুপ করে বসো। আল্লাহ নবী দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা সাহাবার হাতে, আল্লাহ রসুলের সাহাবার হাতে কোড়াটা উঠিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমার আব্বাজানের সাহাবা, আপনি কি বলতে পারেন, আপনি কি জানেন হঠাৎ করে আপনি কেন কোড়াটা নিতে আসলেন, আমার আব্বাজান কেন চেয়ে পাঠালেন? আল্লাহ নবী দয়ার নবী সাহাবা বলেন, ও লাগতে জিগার খাতুনে জান্নাত, আপনার আব্বাজান এই জন্যই চেয়েছে। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আব্বাজান আল্লাহ নবী ওয়াজ করছিলেন, একজন মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদিনার মসজিদের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার দোস্ত হুজুর, আপনি যে কোড়াটা মেরেছিলেন উটকে মারার জন্য, আঘাত করার জন্য, সেটা উটকে না লেগে ফসকে গিয়ে আমি আক্কাসকে লেগেছে। আল্লাহ নবী দয়ার নবী যা মঞ্জুর করবেন তাই হবে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হুজরা থেকে চাবুকটা, আমার নিজস্ব কোড়াটা নিয়ে এসো। আল্লাহ নবী দয়ার নবী খাতুনে জান্নাত বুঝতে পেরেছে কেন চেয়েছেন। আল্লাহ নবী দয়ার নবী কলিজা টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত বলেন, ও আল্লাহ নবী সাহাবা, ও আমার আব্বা জানের সাহাবা, ও আল্লাহ রসুলের সাহাবা, হযরতে আক্কাস, হযরতে আক্কাস
আক্কাস আমার আব্বা জানের বদলা নিতে এসেছে। ও আল্লাহ নবী সাহাবা, হযরতে আক্কাসকে আমার আব্বা জানের মা পীরে মারতে মানা করো বাবা। কেননা আমার আব্বা জান বড় লাজুক মানুষ, বড় কমজোর মানুষ। আল্লাহ নবী দয়ার নবীর পিঠেতে ওই কোড়ার আঘাত পড়লে পরে আমার আব্বা জান আর সহ্য করতে পারবে না। আল্লাহ নবী দয়ার নবীর সেনেগের নাতি দুইজনকে ডাকেন, ও বাবা ইমাম হাসান, ও বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জলদি যাও বাবা, তোমার নানা জানের বদলা নিতে এসেছে হযরতে আক্কাস। জলদি যাও বাবা, তোমার নানা জানের বদলা খানা তোমরা দুই ভাইয়ের পিঠের ওপর দিয়ে উঠিয়ে লাও। জলদি যাও বাবা। আল্লাহ নবী দার নবীর কালিজা টুকরা বেটি ফাতেমার সেনেগের দুলান, সেনেগের নাতি, আল্লাহ নবীর সেনেগের দুইজনা নাতি কানতে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে যান। মদিনার মসজিদে নববী শরীফে হাজির হয়ে বলতে থাকেন, ও আমার নানা জানের সাহাবা, ও আল্লাহ নবী সাহাবা হযরতে আক্কাস, মেরো না আমার নানা জানকে আর মেরো না। আমার নানা জানের পিঠেতে, আল্লাহ নবীর পিঠেতে ওই চাবুকের আঘাত পড়লে পরে আমার নানা জান আর সহ্য করতে পারবে না। ও আল্লাহ নবী সাহাবা, ও হযরতে আক্কাস, আমার নানা জানের বদলাটা আমাদের দুই ভাইয়ের পিঠে মেরে আপনি খুশি হয়ে যান। আল্লাহ নবী দয়ার নবী সাহাবা হযরতে আক্কাস বলেন, ও সৈয়দনা ইমাম হাসান, ও সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আপনাদের কেন মারবো? আপনাদের তো কোড়ার আঘাত আমি আক্কাসের পিঠে লাগে না, আমি আক্কাসের পিঠে লেগেছে কোড়ার আঘাত, আল্লাহর নবীর কোড়ার আঘাত লেগেছে, তাই আল্লাহর নবী যা মঞ্জুর করবেন তাই হবে। আল্লাহ নবী তার নবী সেনগের নাতি দুইজনা বলেন, ও ভাই হযরতে আক্কাস, ও আল্লাহর নবী সাহাবা, ও হযরতে আক্কাস, আপনি যদি এক গ্রামের খুশি না হন, এক গ্রামের সন্তুষ্ট যদি না হন, একের বদলে 100 কোড়ার আঘাত আমাদের দুই ভাইয়ের পিঠে মেরে আমি সৈয়দনা ইমাম হাসান ভাই সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের দুই ভাইয়ের পিঠে আঘাত করে 100 কোড়া আঘাত করে আপনি খুশি হয়ে যান। মেরো না আল্লাহর নবীকে মেরো না রাসূলে পাককে মেরো না আর আমার নানা জানের পিঠেতে মারবেন না। আমার নানা জানের পিঠেতে ওই চাবুকের আঘাত পড়লে পড়ে আমার নানা জান আর সহ্য করতে পারবে না। আল্লাহ নবী দয়ার নবীর সেনগের নাতি দুইজনের কথা হযরতে আক্কাস শুনলেন না। ভাই সেনগের নাতি দুইজনা, আপনাদের তো কোড়ার আঘাত লাগে না, আপনাদের কেন মারব? আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও হযরতে আক্কাস, ও বাবা সাহাবা, ঠিক আছে বাবা, তুমি যাতে সন্তুষ্ট হও, তুমি যাতে খুশি হও বাবা, ঠিক আছে আমার সম্মুখে আসো। আল্লাহ নবী দয়ার নবী সম্মুখে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। দস্ত মোবারকে করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোড়াটা উঠিয়ে হযরতে আক্কাসের হাতে দিলেন। হযরতে আক্কাস চাবুকটা দিয়ে কোড়াটা দিয়ে আল্লাহ নবী দয়ার নবী ঠিক পিঠ মোবারকের দিকে গিয়ে দাঁড়ালেন। ওখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, খোদার দোস্ত হুজুর, আপনি যখন ওই কোড়ার আঘাতটা উঠকে মারলেন, ফসকে গিয়ে আমি আক্কাসের পিঠে লাগলো। হুজুর, আমি আক্কাস খালি গায়ে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আক্কাস খালি পিঠে ছিলাম, আমার গায়ে কোনো জুব্বা ছিল না ইয়া রাসূলুল্লাহ, আমি আক্কাসের কুটে কোনো বিধান ছিল না ইয়া রাসূলুল্লাহ।
আপনি যা মঞ্জুর করবেন তাই হবে। আল্লাহ নবী দয়ার নবীর পিঠ মুবারকের দিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আক্কাস এইরকম করে বলতে লেগেছে। আল্লাহ নবী দয়ার নবী বললেন, ও হযরত আক্কাস, ও বাবা সাহাবা, ও হযরত আক্কাস, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যাতে সন্তুষ্ট হও, ঠিক আছে বাবা, আমি তাই করছি বাবা। আল্লাহ নবী দয়ার নবী এই না বলে নিজের পাক জেসেন থেকে, নিজের পাক বাদন থেকে আস্তে আস্তে রাসূলে পাক জুব্বাখানা খুলতে লেগেছেন, জুব্বাখানা খুলতে লেগেছেন। আল্লাহ নবী দয়ার নবীর জুব্বাখানা খোলা দেখে আর হযরতে আক্কাসকে আমার রাসূলে পাকের পিঠ মোবারকের দিকে কোড়াখানা হাতে নিয়ে বদলা নেওয়ার জন্য ইন্তজার করা দেখে তামাম সাহাবারা অঝর নয়নে কাঁদে কাঁদে। আল্লাহ নবীর সেনগের নাতি দুইজনা, আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি, আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে। আল্লাহ নবী দয়ার নবী পাক বাদন থেকে জুব্বাখানা খুলতে লেগেছেন। আল্লাহ নবী দয়ার নবীর ওই জুব্বাখানা জগৎ পিঠ মুবারক পার হয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবীর পিঠ মুবারক যে ছিল মকরে নবুয়াত, আল্লাহ নবীর দয়ার নবীর ওই মকরে নবুয়াত হযরতে আক্কাসের যখনই নজরে পড়ে যায় জমিনের মধ্যে কোলাটা রেখে দেয়, অঝর নয়নে কাঁদে, অঝর নয়নে কাঁদে। আর মকরে নবুয়াতের উপরে আল্লাহ রাসূলের মকরে নবুয়াতের উপরে চুমা দেয় আর অঝর নয়নে কাঁদে, জবানে বলে। ওই অবস্থাতে আল্লাহ নবীর দয়ার নবীর কদম দুখানা জড়িয়ে ধরে হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও খোদা দোস্ত হুজুর, আমি বিয়াদবি করেছি, আমি আক্কাস মিথ্যা কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়াদবি করেছি ইয়া রাসূলুল্লাহ। কখনো কোশ্চিন কালেতে আল্লাহ নবী দয়ার নবীর ওই কোড়ার আঘাত আমার পিঠে লাগে না। আমি আক্কাস, আমি জানি 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 যে ব্যক্তি আল্লাহর নবীর জীবনে একবার ওই মকরে নবুয়াতটা দেখবে, 7টা জাহান্নামা আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেবে। জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আক্কাস মিথ্যা কথা বলেছি, বিয়াদবি করেছি। আমি আক্কাস, আমার অনেক দিনের মনের আশা আল্লাহ নবী দয়ার নবীর মকরে নবুয়াত দেখব, মকরে নবুয়াত দেখব, আল্লাহ নবী দরবারে আসি। আমি আক্কাস, আমি আক্কাস, আমার জীবনে আর আল্লাহ নবীর ওই মকরে নবুয়াত চার দেখা হয় না। আজকে মনে করলাম আল্লাহ নবী দয়ার নবী পর্দা নেবেন, বিদায় নেবেন। আল্লাহ নবী দয়ার নবীর মকরে নবুয়াত আমি আক্কাসের আর হয়তো দেখার সুযোগ যদি না হয়, এই কারণে আমি আক্কাস মিথ্যা কথা বলেছি ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আক্কাসকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। সে সময় আল্লাহ নবী দয়ার নবী হযরতে আক্কাসের দিকে চেয়ে 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 নুরানি ঠোঁটেতে মুচকে মুচকে ঘেঁষে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী হযরতে আক্কাসের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে ঘেঁষে তামাম সাহাবাদের সম্মুখে হযরতে আক্কাসকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ নবী দয়ার নবীর নুরানি ঠোঁটে হাসি দেখে হযরতে আক্কাসকে মাফ করে দিয়া দেখে তাম সাহাবারা বলেছিল মারহাবা,
মারহাবা মারহাবা ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই গাছাতে আকাশ, আপনি বড়ই ভাগ্যবান। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভাইজান সংক্ষেপ করলাম, আসুন দয়ার নবী মায়ার নবী রাহমাতাল্লিল আলামিনের আমরা মহব্বতের উম্মাত, একটু নবী পাকের দরবারে মহব্বতের উম্মতের সালাম মদিনা শরীফে। আয়া নবী শুয়ে পড়েছে। আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, বাড়ির মধ্যে রয়েছেন, হয়তো অনেকে আশেপাশে ঘুরছেন, যাবো যেচ্ছি করে করে ঘুরছেন, সকলকে ডেকেছি আসুন। আসেন না, আল্লাহর নবী যদি মহব্বতের উম্মত হয়ে থাকেন, পাক মাহফিলে চলে আসেন না। এতক্ষণ তো রইলেন না, সকলকে জেগেছি, সকলে পাক মাহফিলে চলে আসেন। এই জান্নাতের বাগানে, এইটা বাইরেটা না, আশেপাশটারাই, সকলকে জান্নাতের বাগানে ঢুকতে বলেছি, সকলে চলে আসি আমরা। একটু মহব্বতের সালাম নবী পাকের দরবারে, এই গ্রাম কি গ্রাম এটা, বেনে যমুনা থেকে নবী পাকের দরবারে দিই। আল্লাহ দেখছেন, যার জন্যে এই তামাম আলমটা বানিয়েছেন, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে 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 মোবারক মদিনা শরীফ থেকে আমাদের দরুদ এবং সালামের নজরানা শুনছে, আর নিজে কানে দেখতে শুনতে পায় এবং নিজে চোখে আল্লাহ দেখিয়ে থাকেন। জেরে বলুন, সকলে মিলে বলেন। আচরণ সেই আশা রেখে মহব্বতের সালাম উচ্চ কণ্ঠে, ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ماذا الله داعي يا نبي يا حبيب سلام তুমি যে নূরে নবী নিখিলেন ধ্যানে ছবি, তুমি না এলে এ দুনিয়ায় ইয়াদারে ডুবি তো সবই ইয়া নবী। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ क्या कहो बेदिल शिकायत दर्द गज रे का हिकायत रंजो गम है बेनहायत कीजिए लिल्लाह इनायत या नबी सलाम। या हबीब सलाम
सलावतुल्लाह या रब्बि सल्लिम सल्लिम दाइमन अबदा अला नबी का खैर कुल्ली हबीब। भेजे रब मेरे दरूदो सलाम बरगुज़ीदा नबी पर अपने बुदाम बलागल उला बेकमालिगी कशफत जा हसनत जमी ओ खिसालगी सल्लु अलैहि वालिगी अल्लाहुम्मा। वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दाओ से बड़ी उनकी वसीले से बनी है। वो हाशिमी मक्की मदनी उल्ला रबी है। वो है मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुराबी है वही ओलिए कुल है। ओ काशमी मक्की मदनी उल्ला रबी है। ओ है मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुराबी है वही ओलिए कुल है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। मुज़म्मिल यासीन मुदासिर ताहा। जोरे बोलবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমার রাসূল পাককে, তাই কবি বলছেন মুজাম্মিল ইয়াসিন মুদাসির তাহা क्या क्या नाम अलक़ाब से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन मुदासिर ताहा क्या क्या मन में क्या क्या नाम अल्फाज से मौला ने पुकारा। ओ काशमी मक्की मदनी उल्ला रबी है। ओ है मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदना। ভাইজান সংক্ষেপ করলাম। যদি আলোচনায় বলাই কম বেশি হয়ে যায় শোনার মধ্যে বলার মধ্যে আল্লাহ মাফ করেন ক্ষমা করেন রহমানুর রহিম। আর আমার আলোচনার মধ্যে কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করেন। বলুন না ইনশাআল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। সংক্ষেপ ভাইজান আর দেরি করবনি। আপনারা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার আলহামদু শরীফ 10 বার কুল্লাল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন, তেলাওয়াত করেন। সওয়াব রেসানি দোয়া খায়ের চা হবে। আমার মা বোনেরা পর্দার অন্তরালে মা বোনেরা আপনারাও তেলাওয়াত করেন। আচ্ছা আচ্ছা কিছু কিছু টোটাল 40 পারা, তাই তো? আলহামদুলিল্লাহ। ভাইজান এখানে বসেন না। কই ও ভাই আমি তো বসতে বলছি। মৌলানা সাহেবকে বলবো চুপ চলে গেছে, দেখেছেন হয় শীত চলে গেছে। ওনাকে বুঝছি এইখানে আর উনি চলে কেন। একটা কথা কি জানেন, প্রত্যেক জিনিসের আদব আছে। আপনাদের এলাকার ইমাম সাহেব কথা বুঝতে পারছেন, আলেম হাফেজ ইমাম সাহেব আল্লাহ সম্মান দিয়েছে, যেটা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ একটু সম্মান করবেন, কথা বুঝতে পেরেছেন।
लेबर জন্য কিছু कुछ पेते के लिए कुछ पाने के लिए कुछ खोना पड़ता है কিছু পেতে গেলে একটু কোশিশ করতে হয় একটু চেষ্টা করতে হয় কথা বুঝতে পারছেন কিছু কামাই করার জন্য ইদিক উদিক একটু দৌড়তে হয় যাতে রোজগার একটু বাড়ে বুঝতে পারছেন না ওই রকম আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত কামাই করতে গেলে যারা মহব্বত কামাইয়ের লাইনে আছে তাদের সঙ্গে একটু তাজিম করতে হয় কিছু লেবার জন্য সময় দিতে হয় হবে তো ইনশাল্লাহ কি গো হবে তো ইনশাল্লাহ সেই তাদের মহব্বত হ্যাঁ মহব্বত করবেন কথা বুঝতে পেরেছেন সংক্ষেপ ভাইজান বাবাজিরা দোস্ত বন্ধুরা তেলাওয়াত করেন মা বোনেরা আপনারাও তেলাওয়াত করেন তুমি তো জানো ভাইজান যে যা পড়ছেন তেলাওয়াত করেন সদা সর্বদা চলাফেরায় তওবা করবেন চলাফেরায় তওবা করবেন তওবাকারীকে আল্লাহ পছন্দ করে বুঝতে পারছেন ভাইজান বাবাজিরা দোস্ত বন্ধুরা কারো যদি মোবাইল নাম্বার দরকার হয় আমার কাছে নিয়ে নেবেন বেশি নেই কয়েক খাটা আছে দরকার হয় কমিটির কাছ থেকে নিতে পারেন আর কারো যদি তাবিজ তদবির দরকার হয় অল্প টাইম থাকবো কথা বুঝতে পারছেন না আমি তো খাওয়া দাওয়া না করেই চলে এসেছি একটু সামান্য নাস্তা করবো উনি ভেবেছেন সোজা মেম্বারে উঠবো কিন্তু বললে টাইম একটু আছে যার জন্য একটু হালকা করে নাস্তা করেই চলে এসেছি বুঝতে পারছেন না তো যাই হোক ভাইজান ওই কি নাম জানো কোন বাড়িতে ব্যবস্থা করেছে হ্যাঁ আমার আইনুল মন্ডল সাহেবের বাড়ি ওখানে একটু থাকবো কিছুক্ষণ যদি কারো দরকার হয় তাবিজ তদবির ঘর বন্ধনা যে নিয়েতে পাবে জড়িবুটি বিমার কোনো বাড়িতে কোনো কারবারে কোনো মানুষকে কেউ কিছু ক্ষতি করে গেছে কথা বুঝতে পেরেছেন কারো বাচ্চা কাচ্চা হয়নি কথা বুঝতে পেরেছেন কোনো মেয়ে ছেলে বিবাহ শাদী হচ্ছে না খুব জটিল সমস্যায় ভুগছে এবং জেন ভূতের ব্যাপার কোনো কিছু ভয় টয় লাগে সমস্ত বিষয়ে তদবির করে দেয় তবে সব তদবির তো এখন দেওয়া যাবে না কিছু সংখ্যক দেওয়া যাবে যদি কারো প্রয়োজন হয় দেখা করবে এবং অর্শ বলি হারিস হাঁপানি এর জন্য আমি তাবিজ এবং আংটি দিয়ে থাকি এটা মুজাদ্দাদ জামানের নির্দেশে আমার দাদুজান দিতেন মুজাদ্দাদ জামানের ইজাজত এটা আমি দিয়ে থাকি তো যাই হোক আপনারা যে যা তেলাওয়াত করলেন আমাকে হাওয়ালা করে দিন আর আসুন তো তেলাওয়াতের আগে একটু তামাম জীবনের গোনার কথা স্মরণ করে